সুজন, কেমন লাগে ভাবি? আজকে তোর একটা ব্যবস্থা আমি করি। কলেজের পাটা শ্বাসটা করতে নিচে নাম। লাড়ি গুস্তাছ আমার মারার লেগে না? এই না, ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? যেদিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো হবো। তোর মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। আজকে যদি তোরে আমি হাতের কাছে পাইতাম না, তাহলে তোরে পিটাইয়া তোর ঘাড়ের থেকে শয়তান ছাড়াইতাম। এইবার তুমি আমার শয়তানি না মিটাইতে পারো, তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে ভাবি। গাছের আড়ালে লুকালে কি শরীর শুকাবে সুজন ভাই? কে কে কইছে আমি গাছের পিছনে পলাইছি? আসলে জানতে চাইতেছি আপনার এই অবস্থা কে করলো? আশেপাশে তো কাউকে দেখতেছি না। ফ্রেন্ডরা মিলা বেরাইছিলাম, ওই যে নদীতে একটু গোসল করছি, বুঝছো? ঘটনা এটাই। তাও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। আমি কিন্তু আসল ঘটনা জানতে পারবো সুজন ভাই। জানলে জানবা তো, জানলে কি কি হয়েছে? যাও এখন যাও। রাগ দেখাইলা না? কে হাতের কাছে পেলে বুঝাইতাম। কত বড় সাহস আমার সাথে পাগলামি করে। এই ওখানে দাঁড়াও, তোমারে আমি আগেও বুঝাইছি, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষকে সম্মান করে, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। আর তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না। মা, কোন বেটার লগে তুমি এই লীলা খেলো? হ্যাঁ, তোমার শরীর ভিজা কি লেগা? তুই কোন বেটার লগে কাদা মাখামাখি করে আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাই টাকা পাঠাই যাচ্ছে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লগে রঙ্গলীলা। মা আমি কথা কইবে না আমার লগে। এই তোর এই অবস্থা হইলো কেমনে? আমি কেমনে জানবো কেমনে হয়েছে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জ্বর হয়েছে। কি মনে করস তোরা? কে কি করস না করস আমি কিছু দেখি না? যার মান সম্মান নাই তার কাছে কারো মান সম্মানের গুরুত্ব নাই। কি থিয়া তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করব আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। মা, জ্বর হইছে আমার, তুমি ভাবিরে কি লেগে জায়গাটা আনতেছ? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ, ওই মায়ের জন্য তো আজকে এই অবস্থা। দেখো মা, ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু এর এত কথা শুনে। তুই চুপ করবি? কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। ওই মায়া যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফালাইতো আজকে তোর এই অবস্থা হইতো? মানে কি চায় সে? আমরা একটা ছেলের দেশ ছাড়া করছে, এখন তোর কাছে কি চায়? তোর মাইরে ফেলতে চায়? মা, আমি তো কইলাম ভাবির কোনো দোষ নাই, তুমি এত ভাবির নিয়ে কথা কই না তো। তুমি এখানে কি করতেছো? এমনি তোমার একটা ঝামেলা চলতেছে, পুরো বিপদ হয়ে যাবে। বিপদ নিয়ে আমি ভাবি না। তুই এত অসুস্থ আর আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? আইসে নাটক দেখাইতে, তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি আর জ্বর উঠছে, এখন আইসে আমার মায়া দেখাইতে। আমি বলছি তুই পানিতে গিয়ে ঝাঁপ দে। আইসে ধরতে পারলে তো আমার একদম দিতা মায়ের, তুমি এর লেগে তো আমি নামছিলাম। কিচ্ছু হইতো না। শিশু হইতো না? তুমি যে জায়গায় আইসো না, মনে হচ্ছে আর জ্বর নাই, জ্বর চলে গেছে। আমার সাথে জ্বরের কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? আছে আছে, কিছু না কিছু তো একটা আছে, বুঝছো? যার কারণে জ্বর আইছে, যদি সামনে থাকে তাহলে জ্বর এমনি চলে যায়। তোর এইসব বাজে বাজে কথা কে বলছে? কে আবার কেবো জ্বর কইছে? তোর এই পাকনা কথা বলা জীবনে শেষ হবে না। তুমি যতদিন আমাকে বাড়িতে আসো ততদিন এরকম পাকনা পাকনা কথা আমি কইই যাও। এই চুপ কর, ঘুমানোর চেষ্টা কর। জ্বর আসছে তো এর জন্য আজে বাজে কথাবার্তা বলতেছিস। আচ্ছা ঘুমাইতেছি, শোনো ভাবি, তুমি একটু আমার পাশে শোনা, আমার মাথার একটু হাতাই দিবা, একটু গান শুনে বা, তাহলে আমি ঘুমাই যাবো। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ আরে ছাড়ো ভাবি, আমি তো অমনে কই নাই, আমি তো দুষ্টামি করে কইছি, তুমি না সিরিয়াস হয়ে গেছো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, তোর ভাই আবার কল করবে। আসি। ভাবি, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা বলার অনেক সময় আছে, এখন ঘুমা। যত বড় হইতেছে তত পাকনা হইতেছে, শয়তান একটা। এইভাবে কেউ সামনে আসে আমি তো ভয় শেষ। তো ভয়টা কোন জায়গায় লাগতেছে? জানতে পারলে আপনি কি করবেন? তুমি ভয় পাইছো নাকি? কাকনের যদি ভয় লাগে আমার কেন লাগবে না? আমরা তো একসাথেই ছি। আপু, আপনি একটু দূরে যায় দাঁড়ান, আমরা দুজন একটু কথা বলি, তারপর আইসেন। বাসা থেকে নিষেধ আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা কথা বলবো ততক্ষণ এখানে দাঁড়া থাকবে, আঙুলে থাকবি না। দেখো তুমি যা শুরু করছো, বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা, জানলে তো সর্বনাশ হইব, তাই না? জানবো না তো। কি বলবা বলো? না দিয়ে যে শুরু করি। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নাই। তুমি তো ওই যে ভালো একটা মুডে ছিলাম, মানে মুডের মধ্যে দিলা খোঁচাটা দিয়া। আমি কি এখানে ভাবিরে নিয়ে আইছি, তুমি ভাবিরে নিয়ে কথা কইতেছো কেন? তাহলে যা বলবা তাড়াতাড়ি বলো। আজকে রাইতে না আমি তোমার বাড়ি যাও। আমার বাড়িতে কেন যাব? তোমার সাথে রাতের আধারে জ্যোৎস্নার আলোতে আলোকিত হতে চাই, জ্যোৎস্নার আলোতে বহুদূর চলে যেতে চাই, শুধুমাত্র তোমার সাথে। ওরে আমার ঢং, তোমার ঢং দেখলে আমার মনে হয় কি মনে হয়? যে সামান্য কিনা আমার বাবার সামনে যেতে পারে না, সে নাকি আমাকে নিয়ে যাবে জ্যোৎস্না রাতে আলোকিত হতে। যেদিন আমার বাবার সামনে যে দাঁড়াতে পারবা, সেদিন তোমার সাথে জ্যোৎস্নাতে না মঙ্গল গ্রহে যেতেও রাজি আছি। এই রিয়া, আয় আমরা চলে যাবো। আম্মাজান, কোচিং শেষ হয়েছে সেই কখন? বাড়ি ফিরতে এত দেরি করলেন কেন আম্মাজান? বাবা, রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছিল। রাস্তায় কোনো ছেলে পেলে বিরক্ত করে আম্মাজান? পথ আটকায়? না না, এমন কিছু না, সবাই তো জানে আমি কার মেয়ে। এখনো নিজের হাতে ভাত খেতে গেলে কত তামাশা করে। যখন বিয়ে করে এ বাড়িতে বউ আনবি, তখন কে খাওয়াবে শুনি?
কে আর খাওয়াবো? এখন যদি খাওয়াইতেছে সেই খাওয়াবো। এসব দেখলে বউ থাকবে? থাকলে থাকবো, না থাকলে নাই। আর এত গুলা বৌদি আমি কি করবো? মানে কয়টা বউ লাগে মানে বুঝলাম না। কিছু না ভাবি, একটা কথা শুনবা? কি হয়েছে? তোমার হাতে খাইতে না খুব মজা লাগে, অনেক টেস্ট। সুজন, তুই কিন্তু কথা ঘুরে অন্যদিকে নিতাছস। এই তোর এসব পাকনা পাকনা কথা কবে যাবে? হ্যাঁ ভাবি আর কম না। শোনো ভাবি, তোমার একটা সত্যি কথা বুঝছো, তুমি যতদিন পর্যন্ত এই বাড়িতে আসো না, এই সুজনের বউ কিন্তু বাড়িতে ঢুকবো না। আর যদি ঢুকেও, এই যে এখন আমি যেমনি থাকতেছি না, যা করতেছি ঠিক এটাই করবো। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সুজন কি করে? সুজন আর ভালো। কেন, কি হয়েছে? জানেন না কি হয়েছে? দিন নাই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত জ্বালায়, আমার জীবনটা শেষ করে দিতেছে। এই না খা, হা কর। বাড়িতে আসোই তোমরা তিনজন মানুষ, সবাইরে আনন্দ রাখার জন্য একটু শয়তানি তো করবোই। কই তুমি? আরে দেখা হয়েছে, ভাই কল দিছে। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা? সমস্যা তো বিরাট সমস্যা, কয়টা কম চতুর্দিকের সমস্যা, সমস্যার জর্জরিত সব। না থাক আর কি কমো, কিছু কইতে গেলে আবার কই থেকে কি হয়ে যায়, উল্টা ঝামেলা সৃষ্টি হইব। হয়েছে আমারে বলো। বাবা রে, তুই যেই বউ বাড়িতে রাইখা গেছস, এটা কি বউ? সারাদিন বিলি বিলি ঘুরে, হ্যাঁ, নাচানাচি কুদা কুদি, পানিত নামে কাদাত নামে, ধান খেতে হাঁটে, যা মনে চায় তাই করে। আমি যদি কিছু কই, আমারে কয় আমার মন যা চায় আমি যা ইচ্ছা তা করবো। আমি কি আপনি খাই না পড়ি? আপনার কাছে আমার তো কথা দিয়ে চলতে হইব কেন, দন্না দিতে হইব কেন? কি বলো মা? মায়া এসব বলছে তোমাকে? তুমি মায়াকে ফোনটা দাও তো। থাক বাবা থাক, এখন তুই কিছু জিজ্ঞেস না, জিগাইলে বাপু আমি তোর কইয়ে দিছি, এরপর আমার লগে আমার খারাপ আচরণ করবো। এই কেন রে? কেন আমার দিকে লুকালি কিছুর জন্য? আপনারা ভয় পাই সেটা লুকাইছে। আচ্ছা, আসলে হয়েছে কি, আপনি তো আমাকে এলাকার একজন সম্মানিত ব্যক্তি, গুণী ব্যক্তি না? মানে আমি যদি আপনার সামনে দিয়ে এইভাবে হাইটা যাই, তাহলে আপনার সম্মান হানি হবে না? তাই ভাবলাম যে আপনারা দেখে আমি একটু লুকাই থাকি, বুঝছেন? এটাই। না ঠিক কইছে, আমি মিথ্যা বলছি। কিভাবে ভদ্রভাবে কথা বলে, খালি তো খাস। চাচা, তো আপনি কই যাইতেছেন? বাজারে যাচ্ছি। ঠিক আছে চাচা, তাহলে সাবধানে যান। হ্যাঁ আচ্ছা, তুই ভালো থাকো। কি শুরু করলা তুমি? যেমনি মিনমিন করে চাল বাঁচতেছ, সকাল থেকে তো সন্ধ্যা হয়ে যাবো, ঘরে তো ভাত রান্না হইব না। মা, এই তো শেষ হয়ে গেছে, আর অল্প কিছু সময়, তারপর চালটা ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো তুমি চাল বাঁচবা, চাল ধুইবা, তারপর ভাত রান্না, তারপর আমি খামো। বুঝছি, আমার বুঝ হয়ে গেছে, আজকে আমার পেটে খাওয়ান জুটবো না। মা, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কোনোদিন, তাহলে আপনার ছেলের কাছে আপনি কেন আমার নামে এত বিচার দিলেন? আমার কথা শুনে তোমার শরীরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি কি এমন কথা কইছি আমার পর লাগে যে তোমার সহ্য হয় না? মা দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর হতে কোনোদিন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আর করবো না। কিন্তু আপনি প্রতিনিয়ত আমার সাথে যে ব্যবহার করেন, এটা যদি আপনার ছেলে কামালের কাছে বলি, তাহলে সে কষ্ট পাবে। ওরে বাবারে, তুমি মনে হয় দুধের দোয়া তুলসী পাতা, তুমি মনে হয় আমার পোলার কাছে কিচ্ছু কও না, সংসারে যা কিছু সবই তো করে দাও। আমি কোনোদিন কামালের কাছে কিচ্ছু বলি নাই। শোনো, কেউ যদি কারোর লগে ফোনে কথা কয়, কান পাইতা শুনতে হয় না। তোমার একটা খারাপ স্বভাব আছে, আমি আমার পোলার লগে কথা কইলে তুমি কান পাইতা শোনো, দেয়াল পাইতা শোনো। এগুলো হলো কুটনামি, এগুলো কিন্তু ঠিক না। মা, মা, মা কি? তাড়াতাড়ি রান্না শেষ করো। আমাদের চারপাশের সুজনের মতো কিছু মানুষ লাগবে পরিবেশটারে সুন্দরভাবে ঠান্ডা রাখার জন্য, যাতে যে এরকম গভীরতা চলে আসতে পারে। এত রাতে তুমি এখানে কেন আইছো? আরে আমি কি আসতে চাইছি নাকি? আমি আসতে চাই না, আমি আমার অনেক কষ্ট করে আটকে রাখতে চাইছি, কিন্তু কেন না আমি চলে আসলাম। তো ঠিক আছে, বলেন সুজন সাহেব, ভাবির আদরের দেওয়ার। আচ্ছা, তুমি একটু গেটটা খুল। কি বললা তুমি? আর বাবা, গেটটা তো খুলবা। শোনো, বাবা আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। আর বাবা যখন আসবো তখন চিন্তা করবো না, এটা নিয়ে তো এখন ভাইবা লাভ নাই, তাই না? শোনো, আমি এত পাগল হয়ে যাইনি যে আমি গেট খুলবো। গেট খুললে কত কি হয়ে যাবে সেটা আমি ভালো করেই জানি। বুঝছি, কিন্তু বুঝতেই গেছো, তাহলে তার গেটটা খুলবা না, তাই না? না ভাই, যদি আশেপাশে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমি পারবো না। বাবা আসতেছে মনে হয়, যাও তো। কিরে তুই দিকে এদিকে তোর ম্যাডাম রে যা জিগা, যা। আর উজু সর্বনাশ হয়ে গেছে গা। থামবি, আমার গ্রেনেডটা করে একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আচ্ছা কত তুই দিকে লেগেছিস, কি করছিস আমার কোনা আমি জানতে চাইতেছি। ঘুমাস না খাটে, তোর বালিশের মধ্যে ফিট করে দিয়েছি, তুই শুবি আর তোর মাথা রান্না দুম করে উড়ে দেবো। কি হয়েছে তোর? আর ভাবি, কেউ যদি আহে আমার কথা কবে যে আমি বাড়িতে নাই। ঘটনা কি? এই সুজন, তোর উদ্দেশ্য কি কদি? আমার উদ্দেশ্য কিছু না, তো আমি না মেম্বারের বাড়িতে গেছিলাম। হায় হায়, তুই কি করস? থামো, আস্তে 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 কম। হায় হায়, তুই কি করস? এমন বাদ করতেছে মনে হচ্ছে আমি বিশ্বকাপ চুরি করে লেছি। এত ভিতু কে তুমি? আমি বিতু না তুই বিতু? আরে হইছে, ওই একজন হইলেই হইছে ভিতু, তুমিই ভিতু। আচ্ছা, ওইটা বাদ দে, আগে ঘটনা কি হয়েছে? ঘটনা কি? ভোটকার গেছে, ধরা খাই গেছে।
আল্লাহ গো, ও তো জনমের খারাপ, এতক্ষণ কিনা আমাকে বাড়ি আয়া পড়তেছে। তুই গেলি কেন ওই জায়গায়? আরে আমি কি চাইতাম নাকি? এতবার করে অনুরোধ করছে, এই কারণে গেছি। এখন কি হবে? এখন আর কি হবো? ভাবি কেউ যদি দেখে তুমি কবে আমি বাড়িতে নেই, আমি বাড়িতে নেই না, তুমি কবে আমি 3 দিন ধরে বাড়িতে নেই, আমি আমার নানার বাড়িতে গেছি, ঠিক আছে? এখন কি রাজি আছে? আছে আর কি, ওই একটু শয়তান আছে বাপের মতো। সেটা কি? আর ওই যে সহজে ধরা দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি মার সাথে কথা বলে কাকুনটা বউ বানানোর ব্যবস্থা করতেছি। তুমি না পারো ভাবি, বুঝছো? চলো। এই তুই না ভয় আসোস, আমি কই যাইতেছোস? এটা কি? এইটাও এখন বুঝাইতে হবে। আমি আমার 1 নাম্বার পাইছে, আমি একটু কাজ সারমু, তুমি দুধ থেকে পাহারা দিবা, কেউ যদি আহে আমার ডাক দিবা, বুঝছো? বস চলো। ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আপনার? আজকে 10-15 দিন হয়ে গেছে, জানেন মা অসুস্থ হয়ে গেছে আপনার কথা চিন্তা করতে করতে। আর সুজন তো পাগল হয়ে গেছে। কি হয়েছে? আমি কামাল না, আমি রিপন। কামালের রুমে থাকি। কামাল কই? ভাবি, মনটা শক্ত করেন। কামালের কি হয়েছে? ভাবি, মানুষ দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকে না। আল্লাহ গো! কিসে? ভাবি ভাবি তুমি কি সুজন বলছো? হ্যাঁ। একটা ভাই তার একটা ছোট ভাইকে এত ভালোবাসে, সেটা কামালকে না দেখলে কেউ বুঝবে না। শুনেন, আপনারা ওইখানে ওরে মাঠে দিয়ে দেন একটু জায়গা কিনা। দেশে লাশ আনার কোনো দরকার নাই, পাঠানোর দরকার নাই। আর আমার কাছে লাশ আনার টাকা নাই, আর থাকলেও আমি দিব না। এই মরা লাশের পিছনে আমি কোনো টাকা খরচ করবো? শান্ত মা, শান্ত। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। না বাজার, বাইরে অনেক গরম তো, এটা এসির ভিতরে আছে, লাশ এসির ভিতরে আছে, ভালো আছে। আমরা কবরের ব্যবস্থা করি, তারপর না হয় লাশ নামাবো। খবরদার, আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফানো হইব না। কে আনছে আমার বাড়িতে? এগুলো কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না, তাহলে কইতে দোস্ত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো। মা, তুই তো ভাই ভাই করতেছিস কেন? তোর ভাই তোর লেগে কি করছে? কি করে উল্টাই লাইছে? আমি জানি না, আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। ওই আমার সৎ ভাই, আমি জানি তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই আমাদের পরিবারের লেগে যা করছে, একটা আপন ভাইয়ের জীবন এগুলো করবো না। মা, ও যদি তোমার আপন পোলা হইতো, তুমি কি এরকম করতে পারতো ওর লগে? আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন। তোমার জন্য করছে, তোমার বাপের বাড়ির জন্য করছে, তাহলে তোমার বাড়িতে নিয়ে যাও না কেন? নিয়ে যাও লাশ। ঠিক আছে, কিন্তু আপনার এই কথা থেকে বোঝা গেল যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে। আমি এই সৎ ছেলের কোনো অস্তিত্ব আমার বাড়িতে থাকতে দিব না, একটা টাকাও আর খরচ করবো না। যখন আমার ভাই তোমার টাকা দিছিল, তখন এগুলো চিন্তা করে নাই তুমি? হ্যাঁ, এটা নিজের লেগে কিছু করে নাই, তার বইয়ের লেগে কিছু করে নাই। যা করছে, যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে। মা, ও যা করছে, যা দিছে, তার বউরে খাওয়াইছে, তার বউর পিছনে খরচ করছি। আমি একটা টাকা নিজে হজম করি নেই। আপনাদের মধ্যে রহিমা বেগম কে? আমি রহিমা বেগম। আপনারা কারা? আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আপনার ছেলে ওমান থাকা অবস্থায় একটা জীবন বীমা করেছে নিজের নামে। আমরা জানতে পেরেছি গত মাসে আপনার ছেলে ওমানে মারা গেছে, আজকে লাশ এসেছে, তাই ভাবলাম আমরা এই বিষয়টা জানিয়ে যাই। কত টাকার বিমা করছে? 5 বছরের জন্য করছে, প্রতি মাসে 50,000 করে। 4 বছর 5 মাস হয়ে গেছে। ভাই তো নাই, তাহলে কি করার আছে? আপনার ভাই যখন বীমা করছে, নমিনি হিসাবে তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। খবরদার, এই লাশ কোথাও চাইবো না। এই আমার চোখ খুলছে, আমি অন্ধ আছিলাম। আমার পোলা আমার এত ভালোবাসছে। কেন গরম পানি কর, বড় বাতাসির আমার পোলারে আমি গোসল করাইয়া সাজাইয়া দিব। আমার পোলারে আমি সাজাবো। এবার আপনি আমার মাফ করে দিয়ে, মা আমার তুমি মাফ করে দিও।